হ্যালো বন্ধুরা, আমি কমলিকা চলে এসেছি আমার কুকিং চ্যানেল কমলিকার স্বাদ খোরকে বাঙালির খুব সহজ চেনা একটা রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপিটা খুবই সহজ, জলপাই আলুর দম, যেটাকে আমি রাঁধবো মাংসর মতো করে। এই আলুর দম আমি প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের বন্ধু লিলি কাকিমার কাছে। লিলি কাকিমা কিন্তু দারুণ রান্না করেন এবং সেই আলুর দমের যা স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। কদিন আগে বাংলাদেশি স্টোরে গিয়ে এই আলু দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, ব্যাস নিয়ে এলাম, দেখি চেষ্টা করে পারি কিনা। প্রথমেই নিয়ে নিয়েছি জলপাই আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর মশলা হিসেবে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, 100 গ্রাম মতো পেঁয়াজ বেরেস্তা বাটা, সর্ষের তেল, চিনি, হলুদ, নুন, ঘি আর গরম মশলা একেবারে শেষে লাগবে। এবার আমরা তেল দিয়ে দেব। তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু ভেজে নেব, সেদ্ধ করে রাখা আলুগুলোকে। এবার আমি একটুখানি নুন, অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবো ভাজার সময়। আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে আসছে। আমি এখানে 750-800 গ্রাম মতো আলু নিয়ে নিয়েছিলাম। দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব আলুগুলোকে। গোটা গরম মশলা একটু থেতো করে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন হিসাবে দিয়ে দেবো। দেখতে হবে ফোড়ন যাতে জ্বলে না যায়। এইবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা, যেহেতু মাংসের মতো করে করছি সেহেতু রসুন দিচ্ছি। এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি, আমি এখানে 2টো লঙ্কা কুচিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তার পেস্টটা। এই পেঁয়াজ আগে ভেজে বেটে রাখার জন্য আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এইবারে আমি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। পেঁয়াজটা আগে অলরেডি একবার ভাজা আছে, তবু একটু কষিয়ে নেব। রান্না কষালে সবসময় স্বাদ ভালো হয়। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে, তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব টমেটো পিউরি। আমি এখানে 60 ml মতো টমেটো পিউরি নিয়েছি, লাগলে আবার দেওয়া যাবে। এইবারে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। যেহেতু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ড্রাই, সেহেতু একটু জল দেব যাতে ভালো করে কষানো যায়। এটা আমার উপকরণই ছিল না, কিন্তু রংটা সুন্দর করার জন্য হঠাৎ ইচ্ছে করলো একটু কাশ্মীরি লঙ্কা দিই। আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম। মশলাটা সুন্দর কষানো হচ্ছে। এই সময় আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো। অনেকেই চিনি নাই দিতে পারে, আসলে আমরা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব পছন্দ করি, বেশ টান টান, সেই জন্য আমি একটু চিনিও দিলাম। বেশ ঝালও দেওয়া হয়েছে, টকও দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে কষানোর জন্য মশলাটার রংটা বেশ সুন্দর এসছে, তাই না? আর তেলও ছাড়ছে আস্তে আস্তে। তাহলে এই সময় আমরা মশলাটাকে সেদ্ধ করার জন্য, ভাপিয়ে নেওয়ার জন্য আমি জল ফুটিয়ে ব্যবহার করব। এবার আমি বাকি জলটুকুও দিয়ে দিলাম। এরপরে আমি ওভেনের আঁচটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে সময় দেব। 3-4 মিনিট হয়ে গেছে, মশলাটাও একটু ভাপানো হয়ে গেছে। আমি এইবারে আলুগুলো, সেদ্ধ করে ভাজা আলুগুলো দিয়ে দেবো। আমি ইচ্ছে করে একসাথে দিইনি, যেহেতু আলুগুলো অলরেডি নরম, সেই জন্য।
এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো, আলুগুলোর সাথে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ হয়েছে। মনে হচ্ছে আলুর দম প্রায় রেডি। এই সময় আমি একটু টেস্ট করে দেখে নেবো নুন মিষ্টি আর লাগলে দেব। আমার মনে হচ্ছে মিষ্টি তো নয়, সামান্য নুন লাগবে। আমি 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আর একটু শুকিয়ে নেব, বেশ গা মাখা মাখা হলে ভালো লাগবে দেখতে। রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আর গরম মশলা যখন দেব, ঘি তো একটু দিতেই হবে। আমার মাংসের মতো গা মাখা মাখা আলুর দম কিন্তু রেডি। এবার পরিবেশনের পালা। চটজলদি এই জলপাই আলুর দম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটু স্বাদ করে দেখা যাক। আলুও সুন্দর নরম হয়ে গেছে, আর বেশ টান টান টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ঠিক নয়, টকটক ঝাল ঝাল বেশ লাগছে খেতে। আপামর বাঙালির কাছে আলুর দম তো খুবই প্রিয় খাবার, তাই না? এটা তো লুচি, রুটি, পরোটা, এমনকি মোগলাই পরোটা তো দারুণ হবে। কেউ যদি ভাবেন গোবিন্দভোগ চালের ভাত আর একটু ঘি বা মাখন দিয়ে খাবেন সঙ্গে এই আলুর দম, সেটাও কিন্তু জমে যাবে। আমার এই সহজ সাধারণ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কিন্তু, আর পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না।